কিন্তু আপনি যখন আল্লাহরে ডাকবেন, আল্লাহরে ডাকতে 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 আপনার নামের সঙ্গে লকআপ হয়ে যাবে আল্লাহ ওয়ালা। করে ধরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ওয়ালা হবে? আল্লাহ ওয়ালা। আরে আল্লাহ ওয়ালা যখন হয়ে যাবে, আল্লাহ ওয়ালা বান্দা যদি কোনো জমিন দিয়ে হেঁটে যায়, এই জমিনের চতুর্পাশে যত গাছপালা থাকে সমস্ত গাছপালাগুলোই বান্দার জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয় বাবা ভাই, কোন আল্লাহ ওয়ালা লোক যখন কোন জমিন দিয়ে হেঁটে যায়, ওই জমিনের হাঁটে যায় যে রাস্তা, ওই রাস্তার 40 গজ দূরে আশেপাশে চতুর্পাশে যত কবর থাকে, আমার আল্লাহ আল্লাহ ওয়ালা লোকের খাতিরে 40 দিন ওই কবরের আযাব মাফ করে দেয়। এখন আপনি একটু খেয়াল করেন তো, বোঝেন তো, এই জায়গায় বসে বসে যে ব্যক্তি হাইটে গেলে অন্যের কবরে আযাব মাফ, ওই ব্যক্তি ইন্তেকাল করলে তার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। এখন এইটা কামাই করার জন্য চেয়ারম্যানই দরকার, কি কর এমপি গিরি, এই যে লাইন রাতের ভোটে নির্বাচনের এমপির দরকার, মন্ত্রীর দরকার না, না না বাজার না। এই শক্তি কামাই করতে হলে মাওলানা সত্য না, মুফতি সত্য না, চেয়ারম্যান সত্য না, মেম্বার সত্য না, এমপি সত্য না, সত্য হলে একটা সালবিন কল, একটা পবিত্র আত্মার দরকার। এই পবিত্র আত্মা যদি আপনার তৈরি করতে হয়, তাহলে বাবা সুদ খাইলে, ঘুষ খাইলে, মিথ্যা বললে, পরকে ফাঁকি দিলে সালবিন কল হবে না। যদি কোনো আল্লাহওয়ালা বান্দার সালবিন কল হয়ে থাকে, আর আপনি যদি ওই বান্দার সোহবতে থাকতে পারেন, ওই বান্দার সোহবতে থাকতে 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 একটা সময় আপনার কলমটাও সালবিন হয়ে যাবে, একটা সময় আপনিও আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য আপনার সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কি একে জামানা সোহবতে বা আউলিয়া, একে জামানা সোহবতে বা আউলিয়া, বেতেরা সাত সালে তু নাত্তা আদবেরিয়া। কার কাছে যেতে হবে? আল্লাহওয়ালা লোকের কাছে যেতে হবে। যদি আপনি আল্লাহওয়ালা লোকের কাছে যাইতে পারেন, আস্তে 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 একটা সময় আপনিও কি আল্লাহওয়ালা হয়ে কবরে যাইতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। প্রত্যেকটা বান্দার ভিতরে 10টা করে স্তর আছে। কয়টা? সংক্ষিপ্ত একটু শোনেন, কথা বলেন না, এদিকে খেয়াল করেন। 10টা করে স্তর। কলব, রূহ, কলব বলেন, কলব, রূহ, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাট, বাত। প্রথম হচ্ছে কলব। প্রথম কি? এই কলব যদি আপনার তাই হয়ে যায়, কলবের আমল আছে, কলবের আমল যদি আপনি তাই করতে পারেন, তাহলে এটার নাম হচ্ছে কলবের তওবা। নাম কি? কলবের। এটা যখন আপনার তাই হয়ে যাবে, তখন আপনার বেশি বেশি তওবা করতে মনে হবে। কি করতে মনে হবে? আর তওবা যখন আপনি করবেন, আশা করা যায় যে আপনি বেগুনাহ মাসুম হয়ে কবরে যাবেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। এই জন্য বেশি বেশি কি দরকার? জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কি করবেন? হালাল খাবারের দিক চেষ্টা করবেন। আর শুনুন, একটা আমল সবসময় খেয়াল রাখবেন, উঠা বসা চলা ফিরা খাওয়া দাওয়া পাক নাফাক হার হালাতে সবসময় কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, বর্তমান কিন্তু ওয়াজের অভাব নেই, অবশ্যই মনের মতো মাওলার
মুফতি মুহাদ্দিস মুফাসসিরের অভাব নেই, কিন্তু কি অভাব হয়ে গেছে আল্লাহওয়ালা লোকের। কি ওয়ালা লোকের? আপনারা এই যে মাজলিসে বইছেন, এই সময় আপনাদের এই অঞ্চলে আমার আব্বাদুর রহমতুল্লাহ অনেকগুলি মাহফিল প্রতিষ্ঠিত করছে। আমরা তো সাক্ষী আছি। হ্যাঁ, আরে আমরা তো সাক্ষী আছি। আলহামদুলিল্লাহ বলবেন। এই যে মাহফিলগুলো তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, প্লেনে আসতো নাকি? কন্ট্যাক্ট করতো নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মানে মুখলেন ভাবে করছে বিদায় এখন এই মাহফিল থেকে তিনাদের জন্য দোয়া হয়। আর যদি দুনিয়ার জন্য করতো কয়েকদিন পরেই কি শেষ হয়ে যেত না? এই জন্য আপনি যা করবেন উদ্দেশ্য থাকবে আল্লাহর পর। কাকে বল? আল্লাহকে বল। ওনার ব্যাগও বইছে, ওনার ব্যাগ নিয়ে আমি বহুত দূর টানছি ওনারে। আলহামদুলিল্লাহ। তো শুনুন, যদি আপনি আমল করেন তাহলে কি হবে? কাটাগড়ের 7 ভাই গোষ্ঠীর নাম শুনছেন না? বাড়িতে এনে 7 ভাইকে নাম করা। ওনার ওইখানে একজনের নাম ছিল, ওনার নামটা হচ্ছে কি না, আর একজন গরু কিনতে যাবে দরবারে, খেয়াল করেন, বাকিয়ার নাম কি? শুনেন, খুব খেয়াল করেন কিন্তু। ধরেন আগামীকালকে হচ্ছে শনিবার, পরের দিন হচ্ছে রোববার। তা রোববার আছে খাসিয়াল দরবারের মাহফিল। কি বারে? রোববারে খাসিয়াল দরবারের মাহফিল। শনিবারের দিন উনি যে এখানে বড়দের হাটে গরু কিনবে, গরুর হাট। তো এই শুক্রবারে দিবাগত রাত্রে তাহাজ্জুদের পরে আব্বাদের আমরা ডাকতেছি, জলদি ওঠো। কি হিসাব? উঠছি, আমার সাহায্য ভাইয়ের নাম হচ্ছে মজিবার, উনি ভ্যান চলে গেছে, মজিবারে ডাকি নিয়ে আসো, ভ্যান নিয়ে আসে জলদি, আমার বল মারি যেতে হবে। আমি বললাম ব্যাপার কি? কাল গেছে মাহফিল, আর আজকে বল মারি যাবো। বলছে বাকিয়ার মারা গেছে। কিরা মারা গেছে? ফোন ছিল তখন। এই উনি তো তবে সকালবেলায় খাসিয়াল দরবারে গরু কিন্তু বট দিয়ে রাটে, কিন্তু এখন কি বললো? বাকিয়ার খবর কে দিছে? সুবহানাল্লাহ কবেন না? এ মুসলমান, এই খবর, এই যে শক্তিটা আমার আল্লাহ কিন্তু উঠাই নিয়ে যায় নাই। এই আমল যদি আপনি করেন, আল্লাহ কা কসম, যদি কোন বান্দা আল্লাহর ডাকে, ওই বান্দা যদি ধলা হয়, কালা হয়, গরিব হয়, অশিক্ষিত হয়, যেই হোক না কেন, যদি আমার আল্লাহর ডাকে, আমার আল্লাহ বান্দার ভিতরে কিন্তু এই শক্তি দান করে। কারণ নবীদের কাছে আসতো ওয়াহি, আর ওলিদের কাছে আসে 3টা জিনিস, ইলকা, ইলহাম, কাশ। যদি কোনো বান্দা আল্লাহর ডাকতে ডাকতে আল্লাহর প্রিয় হয়ে যায়, তখন আল্লাহ কিন্তু তার উপরে রহমত নাযিল করে এই 3টে বস্তু দান করে দেয়। কিন্তু কি হলাম? আদমও হলাম না, মানে জেনে হতে পারলাম না, ইনসান হতে পারলাম না, হলাম জাহান্নামের কাজটি, আর কবরে পোকের খাদ্য। কি কর? আজকে একটু বাড়িতে মাথা বালিশি মাথা লাগাইয়ে চিন্তা করেন তো যে আমি কি হলাম। চিন্তা করে যদি বোঝেন বাজান, জান্নাত পাওয়ার যোগ্য আমি হয় নাই, যদি জান্নাত পাওয়ার যোগ্য না হন, তাহলে জায়গা কিন্তু জাহান্নাম। জায়গা কোথায়? জায়গা কিন্তু জাহান্নাম। আর এই জাহান্নামের আগুন তো আপনি এখন দেখবেন না, দুনিয়ার আগুন একটু দেখেন, দুনিয়ার আগুন দেখে একটু ওর মধ্যে হাত দিয়ে দেখে সহ্য করতে পারেন কিনা। যদি সহ্য করতে না পারেন, তাহলে বলবেন কপাল তো পড়ছে। এই দুনিয়ার আগুন থেকে আরো 39 গুণ, 69 গুণ তেজস্বী আগুন জাহান্নামের। একদিন নয়, 2 দিন নয় বাজার, এই জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছিল সাদা, আর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছিল লাল, আর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে কালো। এমন কালোর কালো, যেই সন্তানের জন্য মা জীবন দিয়ে দেয়, এই মার এই সন্তান ওই জাহান্নামের ভিতরে পড়বে।
কিন্তু কেউ কাউকে দেখতে পারবে না। বাবা ছেলে একই জাহান্নামে পড়বে, একই সাথে পড়বে, কেউ কাউকে দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকুতু আন্নাসু ওয়াল হিজারা। আবার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা এত আদর করে এত মহব্বত করে বানাইলাম, শুধু বানাই সারি নাই বান্দা, তোমার চলার জন্য যুগে যুগে নবী দিলাম, শুধু নবী দেই নাই রে কিতাব দিলাম, শুধু কিতাব দিয়ে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন হেকমত দিলাম, জায়গা দিলাম, জমি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, তারপরে আমি মাওলাকে চিনলি না। যেহেতু আমি মাওলাকে চিনলি না, সেজন্য তোর জায়গা রাখছি আমি জাহান্নাম। ওই জাহান্নামের আগুন আর মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। আর যদি কোন ব্যক্তি দুনিয়ার বুকে অত্র স্থল দিয়ে একবার আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক মারতে পারে, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাসূল বলেন বান্দা একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ 70 বার বান্দা ডাকে সাড়া দেবে। এই জন্য আল্লাহর মতো আপনা, আল্লাহর একটু আপন বানানো শেখেন। কারে আপন বানাবেন? এই ওয়াজটা ছোট্ট একটা ওয়াজ, বিবির জন্য বানানো কিন্তু সাত করে ওঠেন, ছেলের জন্য, মেয়ের জন্য। এই মুহূর্তে ভাবেন দিতে কোনোদিন আল্লাহর জন্য আপনার ভিতরে সাত করে উঠছে কিনা? উঠছে? যদি উঠে থাকে তাহলে বললেন যে আল্লাহর মহব্বত আমার ভিতরে আছে। যদি না ওঠে তাহলে বললেন নাই। যদি না থাকে পয়দা করার চেষ্টা করেন। ভালোবাসতে হবে কারে? সব থেকে কারে? সব থেকে বেশি ভালো যদি আল্লাহরে বাসতে পারে, আল্লাহ আপনার ভালোবাসবে। আল্লাহ আল্লাহ